রহমান রহিম। হ্যালো মাই অসাম পিপল, দিস ইজ মিস্টার MBH। আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যে জায়গার প্রত্যেকটা ধুলাবালি মাটিখানা আমাকে প্রশ্ন করছে, তুমি যে আসছো তোমার প্রস্তুতি কী? তো সুপ্রিয় বন্ধুগণ, দেখতে থাকুন আমি কোথায় আসছি, কী জন্য আসছি, কে আমাকে প্রশ্ন করছে। আর আজ 25 জুন 2025 অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসার উদ্দেশ্যে আসতে চাই। আশা করি আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। চলুন আমরা উন্মোচন করি আমরা কোন জায়গায় এসেছি, কে আমাকে আপনাকে প্রশ্ন করবে। প্রিয় বন্ধুগণ, যেটি বলেছিলাম, আমি আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গার প্রত্যেকটি অলিগলি ধুলি কোনা পাতালতা আমাকে প্রশ্ন করছে, তুমি এইখানে আসছো কেন, কী জন্য আসছো, তুমি প্রস্তুত কিনা। সেই প্রশ্নটা যেমন আমাকে করছে, আমাকে ভাবাচ্ছে, তেমনি আপনাদেরকেও একদিন করবে। আমি এখন আসছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন ঢাকা 12 নম্বর সেক্টরে একটি পবিত্র কবরস্থান ভিজিট করতে আসলাম। আজ 25 জুন 2025 হ্যালো মিস্টার MBH নামে একটি ইউটিউব চ্যানেল, সোশ্যাল প্ল্যাটফর্ম দিয়ে যাত্রা করতে চাচ্ছি আপনাদের ভালোবাসায় এবং নিজের চিন্তা চেতনা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার জন্য। তো আমারও আজকে ইচ্ছা হলো আমি একটু ঘুরে আসি। আমার একদম পাশে, আমি যেখানে থাকি উত্তরা 12 নম্বর সেক্টর, এখানকার সবচেয়ে বড় মসজিদ, কেন্দ্রীয় মসজিদের পাশে এবং সোনালী ব্যাংকের অপোজিটে পবিত্র এই কবরস্থানটি অবস্থিত। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, একদম মনে হচ্ছে জান্নাতের একটি ছোটোখাটো অংশ আর কি। তো আমার কথা, যেই ভাবনাটা আমি বলি, আমার উপলব্ধি হলো আমি অনেক দুষ্টামি করছি সোশ্যাল প্ল্যাটফর্মে। আমি একজন সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বলতে পারেন। তো আমার অফিসের পাশেই এই সুন্দর পবিত্র কবরস্থান। মাঝে মাঝে এখানে আসি, শীতল পরিবেশ আমার ভালো লাগে। অলিগলি গাছপালা সব কিছু সাজানো গোছানো খুব সুন্দর। কিন্তু প্রশ্ন জাগে, আমি যে আজকে এখানে আসছি, আমি প্রস্তুত কিনা আজকের এই পবিত্র কবরস্থানে যে সমস্ত খবরবাসী শ্রীনিদ্রায় শুয়ে আছেন, এনারা প্রস্তুতি নিয়েই দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন। কিন্তু যখন দুনিয়ার মায়া ত্যাগ করে ইহলোক গমন করেছেন, তখন ওনারা কিছু নিয়ে আসেন নাই। যখন জীবিত ছিলেন, কারোর দাপট, অর্থ, বিত্ত, প্রাচুর্য এমন কিছুর অভাব ছিল না। কত নামি দামি পদবি, এমন কোনো হ্যাশট্যাগ ছিল না নামার আগে। আজ তারা শুধু একটি পাথরে খোদাই করা নেম প্লেট। আমরা তো মনে হয় হয়তো জীবনের সাথে প্রতারণা করছি। এই জীবনটা একসময় ফুরিয়ে যাবে, কারো 60 বছর, কারো 70 বছর, কারো কিংবা 80-90 বছর। তবে একদিন শেষ হয়ে যাবে, এটাই সত্যি। যেহেতু জন্ম নিলেই মৃত্যু হবে। ইংরেজিতে একটা কথা আছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এবং পবিত্র সূরা আল কুতুব আয়াত নম্বর 57 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনার জন্ম যার হয়েছে তার মৃত্যু অবধারিত, যার জীবন আছে তার মৃত্যু অবশ্যই আছে। সেটি একদম বিশাল আকারের, নীলতিমি থেকে শুরু করে আণুবীক্ষণে ক্ষুদ্র প্রাণী পর্যন্ত সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একদিন আমাদেরকেও চলে যেতে হবে। এই পবিত্র কবরস্থান হবে আমাদের চিরস্থায়ী সঙ্গী সাথী। এখানে আজকে যারা শুয়ে আছেন চিরনিদ্রায়, শুধু একটা নেম প্লেট হয়ে ওনাদের দেহাবশেষ মাটির সাথে মিশে গেছে। আমরা দোয়া করি আজকের এই ভিডিওর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন
সমস্ত কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। এত সুন্দর সাজানো গোছানো দূরে দুনিয়ার পবিত্র কবরস্থান হয়, জানি না আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত বেহেশত কত সুন্দর। তো সুতরাং আমরা দোয়া করি, ইয়া আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর, হে আল্লাহ তুমি কবরবাসীকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আমাদের ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পৃথিবী ত্যাগ করে চলে গেছেন, তারা যেন সবাই জান্নাতবাসী হয়, তোমার রহমত যেন তাদের উপর বর্ষিত হয়। মাঝে মাঝে প্রশ্ন জাগে, আমি যে আজকে এখানে আসছি আমি প্রস্তুত কিনা, আমাদের কোন নামাজ রোজা হজ জাকাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন আমরা সঠিকভাবে জানি না। যে জিনিসটা আমরা জানি না সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমরা যা জানি না তা তিনি জানেন, আমরা যা বুঝি না তা তিনি বুঝেন। তো আমরা জানি না আমাদের কোন আমল আকীদা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, একমাত্র উনিই জানেন। উনি সর্বশক্তিমান, আল্লাহ কাদিরুন, আল্লাহ বাসিরুন, আল্লাহ সামিউন, আল্লাহ হালিমুন। আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ সব কিছু শুনেন, আল্লাহ সব কিছু দেখেন। তো এখানে আমি আজকে এসে আমার চিন্তার গভীরতা, আমি প্রস্তুত কিনা, একদিন আমাকেও এই পবিত্র কবরস্থানের সঙ্গে হতে হবে, সাথে হবে। মৃত্যু আমাদেরকে হাতছানি দিচ্ছে, যে কোনো সময় চলে যেতে হবে। আসলে সত্যি বলতে কি, জীবনটাকে যদি আপনি গবেষণা করেন দেখবেন যে জীবনটা শুরু হয় বি এবং শেষ হয় ডি দিয়ে, অর্থাৎ বি ফর বার্থ জন্ম, সি ফর ক্যারিয়ার আপনার পড়াশোনা, চাকরি, ব্যবসা, প্রেম, ভালোবাসা সব কিছু ক্যারিয়ার বলতে পারেন, ক্যারিয়ারের অংশ। আবার ডি, ডি হচ্ছে ডেথ, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ লাইফ ইজ বিটুইন বি, সি অ্যান্ড ডি। জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে, কেউ অমর কেউ নয়। আমাদেরকেও এই পৃথিবীর মায়া, সুন্দর পরিবেশ, টাকা পয়সা, অর্থ প্রাচুর্য সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে। আমি আজকের এই প্রথম ভিডিওতে হয়তো অনেক কথা বলছি, ইনশাল্লাহ আমি চাচ্ছি যে আমি যেমন আমাদের পবিত্র কবরস্থান জিয়ারত করতে চাই, তেমনি বিভিন্ন ধর্মের শ্মশান, খ্রিস্টানদের আমি সব কিছু আসলে দেখতে চাই। আমি একজন মানবতাবাদী, মানুষের চেয়ে বড় কিছু কোনো ধর্ম নাই। এই যে এটা একটা সুন্দর সাজানো গুছানো পবিত্র কবরস্থান, আজকে শুধু ওনার নেম প্লেটটা আছে, অনেক অনেক কবর এখানে, সব কবরবাসীরা শুয়ে আছেন শিরনির্দায়ী। তাদের কত রকমের পদবি ছিল, অথচ কেউ কিছু নিয়ে আসতে পারে না, শুধুমাত্র 3 টুকরা কাপড় নিয়ে আসছে, আর কিছুই আনতে পারেন নাই। পদবি, টাকা পয়সা, প্রেম, ভালোবাসা। তারপরে আমরা কেন এই টাকা পয়সা, দন দৌলত, মারামারি, হানাহালি নিয়ে ব্যস্ত আছি? আমরা ক্ষমতার দ্বন্দ্ব, মানুষের উপর জুলুম, মানবাধিকার হরণ নিয়ে ব্যস্ত আছি, অথচ আমরা ভাবছি না আমাদেরকে এইভাবে চলে যেতে হবে আমাদের পদবি ত্যাগ করে। আমরা কিছুই নিয়ে আসতে পারবো না। কেন আমরা হয়তো একজন আরেকজনের প্রতি খুব ছাড়াচ্ছি, ঝগড়া করছি, মারামারি, হানাহানি আমরা কেন করছি? এসব মায়া ভালোবাসা ত্যাগ করে আমাদের চিরকালের মায়ায় চলে যেতে হবে। আমরা প্রস্তুত কিনা? আমাদের যে কবরস্থানে মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা মুনকার এবং নাহিরের মাধ্যমে 3টা প্রশ্ন করবেন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার শেষ নবীকে? আমরা কি সেই প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবো কিনা, আমাদের প্রস্তুতি আছে কিনা, সেই প্রশ্ন করি, মাঝে মাঝে চিন্তা করি। সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিনের পথে চলে আসি। আর আজকের এই সুন্দর পবিত্র কবরস্থান আমাকে মুগ্ধ করেছে। এখানে যারা পরিচর্যা কাজে আছে ওনারাও খুব, আশা করি খুব ভালো কাজ করেন। প্রতিদিন অনেক ভিজিটর আসে তাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার জন্য। আমিও আজকে এসেছি। আর আজকেই প্রথম আমার ব্লগ ইউটিউব সহ বিভিন্ন সবাই দেখতে পাবেন। আশা করি ভালো লাগলে ভালো মন্দ কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি নিজেও উৎসাহিত হব। আর যদি আরও ভালো লাগে আপনার বন্ধুকে শেয়ার করবেন।
তাদের মধ্যে যেন প্রশ্ন আসে, আমি প্রস্তুত কিনা, আমাকেও চলে যেতে হবে এই পবিত্র কবরের মাটিতে। আমার দেহাবশেষ একদিন নিঃশ্বাস হয়ে যাবে, শুধু নেম প্লেটে আমার নামটা থাকবে। তো আবারও বলবো, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবকে জানিয়ে দিবেন। মাঝে মাঝে পবিত্র এসব ইসলামিক স্থাপনা ভিজিট করবেন, এতে কবরের সাথে আপনার সম্পর্কটা দৃঢ় হবে। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, জন্ম নিলেই মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে, মৃত্যুর বাইরে কেউ যেতে পারবে না, অমর কেউ নয়। তো আবারও বলি, ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, ভালো কাজ করুন নিজের সাধ্য মতো। আর ভালো লাগলে আবারও MBS এর পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার MBH।